নমস্কার। জয় শ্রীরাম। বাংলাদেশ আর আমাদের ভারত সব থেকে বড় বর্ডার যদি থাকে বাংলাদেশের সাথে আমাদের ভারতের সব থেকে বড় বর্ডার। এমনও জায়গা আছে সেই জায়গায় কাঁটাতারের বেড়া নেই, সেইখানে বিএসএফরা পহরা দেয় আর কি, নজরদারি করে। কালকে কি হয়েছিল, মালদা জেলার এক বাংলাদেশ ভারত বর্ডারে সেই জায়গায় কাঁটাতারের বেড়া নেই, কাঁটাতারের দেওয়ার কাজ চলতেছিল। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের বিজেপি, আর সাথে বাংলাদেশের সাধারণ জনতা নাগরিকও এসে হট্টগোল শুরু করার মতন, একটা বিশৃঙ্খলা করার মতন চেষ্টা করে। তারপর আমাদের ভারতবাসী, আমাদের পশ্চিমবঙ্গবাসী সেইখানে তারা সবাই জড়ো হয়ে বিএসএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও বর্ডারে হাজির হয়, যে বিএসএফকে উৎসাহ দিচ্ছে যে তোমরা কাজ করো, আমরা আমরা আসি তোমাদের পিছনে, আমরা দাঁড়িয়ে আসি তোমাদের সাথে, আমরাও আসি। যে এই বাংলাদেশের লুঙ্গি বাহিনীর সাথে যদি মোকাবিলা যদি করতে লাগে, আমরা আগে করব। এই বাংলাদেশের এই লুঙ্গি বাহিনী কেন কাঁটাতারের বেড়া দিলে তোমাদের কি অসুবিধা হয়? ভারতে অনুপ্রবেশকারী বন্ধ হবে তার জন্য না, ভারতে তোমাদের আসা বন্ধ হবে, গরু পাচার করা বন্ধ হবে, তার জন্য তোমরা কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছ না, তার জন্য তোমরা বাধা দিচ্ছ না। কালকেও আর এক ঘটনা ঘটে যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের দুইজন বিএসএফ জওয়ানকে পেয়ে বাংলাদেশের কিছু উগ্রবাদী লুঙ্গি বাহিনী অশ্লীলভাবে তাদের গালাগালি করে, মা বোন তুলে তাদের গালাগালি করে। তারকে মনে হয় যে দুইজন বিএসএফ জওয়ানকে মনে হয় যে খেয়ে ফেলবে, একেবারে লাঠি ছতা নিয়ে একদম রেডি হয়েছে বিএসএফকে মেরে একদম মানে শেষ করে দেবে, যেই রকম উগ্রবাদীর মতন আচরণ করা শুরু করেছিল। এখনো পর্যন্ত চুপচাপ আছে ভারত। বাংলাদেশের লঙ্গি বাহিনীদের বলতেছি, বেশি লাভালাভি করো না। আমাদের বিএসএফের সাথে তোমরা এমন আচরণ করা তোমাদের সাহস কি করে হয়? আমাদের বিএসএফ জওয়ান বর্ডারে সবসময় ডিউটি করে, দুইজন বিএসএফকে পেয়ে তোমরা উগ্রবাদীর মতন আচরণ করো না। তোমাদের ईद का जवाब तुमको पत्थर से नहीं मिलेगा, ये याद रखना, एक को भी नहीं छोड़ेंगे। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ নিয়ে এই ধরনের মন্তব্য করে যে বিএসএফ নাকি বাংলাদেশের জেহাদিদের ধোকায় ধোকায় নাকি আমাদের বিএসএফ জওয়ান আরও এই মন্তব্য করে বিএসএফ নাকি গ্রামের মেয়ে কিংবা বউদের বিরক্ত করে। কোনো এভিডেন্স আছে তোমার কাছে? এই ধরনের এলিগেশন লাগাও তুমি একটা মুখ্যমন্ত্রী হয়ে, লজ্জা করে না? এই ধরনের এলিগেশন লাগাও, তোমার কাছে কোনো এভিডেন্স আছে যে বিএসএফ জওয়ান কোনো মহিলাকে বিরক্ত করেছে, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করেছে? কোনো এভিডেন্স আছে তোমার কাছে? থাকলে দেখাও। মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, একটা ভারতীয় একটা জওয়ান সেনা বিএসএফ বর্ডার সিকিউরিটি গার্ডকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে লজ্জা লাগে না? দিন রাত 24 ঘন্টা যে বিএসএফ বর্ডারে দাঁড়িয়ে থাকে, -20 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াস কাশ্মীরের বরফে গিয়ে ডিউটি করে, কোন জঙ্গলে গিয়ে ডিউটি করে, বাড়ির পরিবার মা বোন বউ বাচ্চাকে ছেড়ে তারা মাসের পর মাস বছরকে বছর ডিউটি করে, আর তোমরা এসি ঘরে থাকো আর সুখে থাকো, আর এই ধরনের মন্তব্য করো না বিএসএফকে নিয়ে। তাদের মানসিকতা কি হবে? তারা ভেঙে পড়বে না? এই ধরনের একটা মন্তব্য করো যে বিএসএফ নাকি এমন আচরণ করে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে, খুবই তাড়াতাড়ি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।